বাজার থেকে দেশি মুরগি কিনে এনেছি, আলু দিয়ে রান্না করব। মুরগিটা দেখেন কত, মা মুরগি কাটছে আর আমি পাশে বসে দেখছি। বাজার থেকে মুরগিটার পশমগুলো ছাড়িয়ে এনেছিল, এখন একটু ধুয়ে নিচ্ছে, কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে মুরগিটা। মাংসগুলোকে এখন ধুয়ে নেওয়া হবে। মাংস রান্না করার জন্য এখানে মশলাগুলোকে কেটে নেওয়া হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা। মুরগির মাংস রান্না করার জন্য এখন মেখে নেব। আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, মাংসগুলোকে এখন এই মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে দেওয়ার পর 1 ঘন্টার মতো রেখে দেব। আজ কিন্তু মাটির চুলায় রান্না হবে। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম তেল, জিরে, তেজপাতা, মাংসগুলোকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে করে কষিয়ে নেব। মাংস প্রায় কষানো হয়ে গেছে, একটু পরে কিন্তু আলু দিয়ে দেবো। কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু। এবার আলু, জল, ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু গরম জল ব্যবহার করা হয়েছে। দারচিনি, কাঁচামরিচ। আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়েছে। জিরের গুঁড়ি, বন্ধুরা জিরের গুঁড়ি দিয়ে দেওয়া হয়ে গেছে। মাংস রান্না কিন্তু শেষ। একেবারে লাল লাল করে ঝাল ঝাল দেশি মুরগির মাংস। মাংস রান্না কিন্তু শেষ, এখন নামিয়ে নেব। মাংসের কালারটা কি দারুণ হয়েছে, দেখতেই তো খুব লোভনীয় লাগছে, খেতেও অনেক। বন্ধুরা তোমরা সবাই বাড়িতে বসে এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখো। এটাই বলেছিলে না তুমি?